উত্তর রহমতপুরের মুসলমান যুবক, বৃদ্ধ আমার বাবা, ঈমানকে পরিষ্কার করতে হবে। আল্লাহর নবী এক নম্বরে, নবীর অনুসরণের জন্য যে চারটা হক, এক নম্বরে হক হলো নবীর প্রতি ঈমান আনা। ঈমান আনবেন আল্লাহর নবী এবং আল্লাহর নবী শেষ নবী। দুই নম্বরে মুহাব্বত, আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীকে ভালোবাসবেন। কতটুকু ভালোবাসবেন? নবী আমার হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীকে যে বান্দাটা, যে উম্মতটা অত বেশি ভালোবাসবে না যত বেশি তার মা বাবাকে ভালোবাসে, তার চাইতে বেশি। মা বাবা, সন্তান, সন্তানাদিটা শুধু ফরমালিটি হিসাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সে যত বড়ই হোক না কেন, যত আপন হোক না কেন, আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষেরা যদি আমি নবীকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসে, ওই বান্দাটা মুমিন হতে পারবে না। উত্তর রহমতপুরের মানুষ, আপনাদের কাছে জানতে চাই, আপনার কাছে আপনার নবী বেশি প্রিয় না আপনার মা বাবা বেশি প্রিয়? কে বেশি প্রিয়? আপনার মারে গালি দিলে লাগেনি অন্তরে? বাবারে যদি কেউ গালি দেয়, এই শিবির বাজারে দাঁড়ায় যদি আপনার মা বাবার নামে কেউ গালি দেয়, কি করবেন? হ্যাঁ, আপনার বাবা মারে গালি দিলে কি করবেন? বানবেন? যদি আপনার স্ত্রীরে গালি দেয়, যদি আপনার নবীরে গালি দেয়, তাইলে কি করবেন? বানবেন? 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 সবাই করবেন? প্রস্তুত হন। যদি কেউ নবীরে গালি দেয় এই শিবির বাজারে, আপনার ইমানের চাহিদা অনুযায়ী আপনার এরিয়াতে নবীকে যদি কেউ গালি দেয়, ওরে মাটির নিচে পুঁতে রাখবেন। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাইলে বোঝা যাবে আপনার ভিতরে নবীর মুহাব্বত অনেক বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মুহাব্বত দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার বেশি হতে হবে, তাহলেই আপনি বেশি ঈমানদার। যার ভিতরে নবীর মুহাব্বত যত বেশি, ওই বান্দাটার ঈমানও তত বেশি। নবীর মুহাব্বত থাকবে যত বেশি, তার ঈমানও থাকবে তত বেশি। তার মানে দ্বিতীয় নম্বর অধিকারটা আপনি যত বেশি পালন করবেন, এক নম্বর অধিকারটা আপনার তত বেশি পালন হয়ে যাবে। ও মুসলমান গো, বলতে পারেন হুজুর, নবীরে মুহাব্বত কেন করব? নবীরে কেন ভালোবাসবো? দুনিয়াতে মানুষ বড় স্বার্থের পাগল। তুমি আমারে একদিন নাস্তা খাওয়াইবা, আমি তোমার একদিন খাওয়াবো। তুমি আমারে খাওয়াইবা না তো আমিও তোমার কাছে নাই। তার মানে কেউ যদি আপনারে ভালোবাসে, তাহলে আপনি তাকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? আপনি বলতে পারেন হুজুর, নবীরে কেন ভালোবাসবো? নবী কি আমাদেরকে ভালোবাসেনি? এরে ভাই, নবীর উম্মতের প্রতি ভালোবাসা কতটা বেশি, এই কথা বলতে গেলে কত রাতের প্রয়োজন হয় তা বলা যায় না। তবে এতটুকু মনে রাখেন, জন্মের পর থেকে নবী আমার উম্মতের জন্য বড় পাগল। ওই জন্মের পর থেকে উম্মতের জন্য নবী পাগল। এখনো পর্যন্ত নবী আমার মদিনার জমিনে উম্মতের জন্য কান্না করতেছে। কিয়ামতের ময়দানে নবী আমার সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে নবী আমার ডাকতেই থাকবে। ওরে শিবির বাজারের মুসলমান, উম্মতের জন্য নবী আমার ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। যেই নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ এই মক্কার উহুদ পাহাড়টা স্বর্ণের বানায়া দেন, আল্লাহর সাথে সাথে স্বর্ণের বানায়া দিত। অথচ ওই নবী আমার না খায়া উম্মতের জন্য ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। একদিন উত্তপ্ত মরুভূমির ভিতরে হঠাৎ করে আবু বকর আয়েশা নবীর দরবারে হাজির। নবীর দরবারে আয়েশা আবু বকর বলে, ও পয়গম্বর, আপনার কাছে কি কোনো খাবার আছে নি গো পয়গম্বর? আমি আবু বকর কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত। পয়গম্বর, আপনি যদি একটু খাবার জোগাড় করে দিতেন, আমি আমার ক্ষুধাটা নিবারণ করতাম। নবী আমার চোখের পানি ছেড়ে কয়, আবু বকর, আজ কয়েকদিন পর্যন্ত আমি আবু বকর, আমি নবীর ভিতরে, নবীর পেটের মধ্যে কোনো দানা পানি যায় না। আমি নবীর ঘরেই তো কোনো খানা নাই, তোমারে কেমনে খাওয়ার
খাওয়াই। কিছুক্ষণ পরে তাকায় দেখে হযরতে ওমর আয়েশা প্রস্তুত হয়ে গেছে, নবীর দরবারে আয়েশা হাজির হয়ে গেছে। একই ভাষা ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর ওমরের চেহারার দিকে একটু তাকান। ওমর এত বড় একটা হাট্টা কাট্টা মানুষ, তাকায় দেখেন ক্ষুধার যন্ত্রণায় আমি ওমর জুইকা যাইতেছি। ও পয়গম্বর, এই যে দেখেন ওমর তার জামাটা উঠাইয়া দিয়া নবীরে দেখা দেয়। পয়গম্বর ওমরের দিকে তাকান, ওমর ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বাইন্ধা আমি আমার নিজের সোজা করে রাখছি। নবী আমার চোখের পানি ছাইরা দিয়া ওমরের এবার নিজের পেটের কাপড়টা উঠাইয়া, জামা মুবারক উঠাইয়া ওমরের দেখা দিছে, ওমর ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ। ওমর তাকায় দেখো, আমি পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা নয় দুইটা পাথর আমি পয়গম্বর বেঁধেছি রে ওমর। হঠাৎ করে একজন সাহাবী আয়েশা কয়, পয়গম্বর আপনিও ক্ষুধার্ত, আবু বকরও ক্ষুধার্ত, ওমরও ক্ষুধার্ত, অথচ আপনার সাহাবী হযরতে আলকামার বাড়িতে আমি অনেক খেজুরের ডালপালা দেখেছি, চলেন না সেখানে যাই আমরা একটু মেহমান হয়ে মেহমানদারি গ্রহণ করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করি। নবী আমার আবু বকর ওমরকে নিয়ে চলে যায়, হযরতে আলকামার বাড়িতে যায়। নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালা কে আছো? নবী তোমাদের ঘরের দরজায় হাজির। ঘরের দরওয়াজাটা নক করে একভাবে একটু ফুটা দিয়া আলকামার মেয়েটা তাকায় দেখে, না চাইতে বৃষ্টি রহমতের নবী আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আলকামার কন্যাটা ডাক দেয়া কয়, বাবা রহমতের নবী আমাদের ঘরের দরজায় হাজির। যেই নবীকে দাওয়াত করে আনা যায় না, ওই নবী তো আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। খতিবে রূপগঞ্জ মুফতি ইমদাদুল্লাহ হাশিমি, মানুষ যারে দাওয়াত করে পায় না, ওই মানুষটা এই যে কত দূরে ঢাকা থেকে এখানে এই পাহাড়ি অঞ্চলে যেই মানুষটা নিজের টাকা যায়, বছরে 2-3 বার এইভাবে মাদ্রাসার টানে আইসা যায়, যাকে দাওয়াত করে পাওয়া যায় না, সে যদি এমনিতেই আইসা যায়, বুঝতে হবে এই মাদ্রাসার জন্য তার টান আছে না না। মাওলানা আমিন সাইফি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, 6 মাস 2 জনে প্রোগ্রাম করি, প্রতিদিন প্রোগ্রাম। যে অসুস্থতার কারণে আসতে পারে না, বইলা দিছে দোস্ত ওই এলাকার মানুষগুলো আমার বড় প্রিয়, বছরে একটা বার মাহফিলের সুবাদে যাই, অনেক প্রিয় মানুষগুলো দেখতে পাই। অসুস্থতার কারণে যেতে পারলাম না, সবার কাছে দোয়া চাই। নিজেও অসুস্থ, সন্তান অসুস্থ, শালিকাও অসুস্থ, 3 জন ঘরে অসুস্থ। এরপর মন চায়, শরীরে কুড়ায় না, যাদেরকে পাওয়া যায় না সারা বাংলাদেশের মানুষ যাদেরকে নিয়ে টানাটানি করে। উত্তর রহমতপুরের মানুষের কপাল কত ভালো, ওই মানুষগুলো আইসা আপনাদের এই জান্নাতের বাগান মাদ্রাসা যে এলাকায় কোরআনের মক্তব কায়েম হয়ে যায়, ওই এলাকার মানুষের কপাল ভালো, কারণ ওই কোরআনের মক্তবের খাতিরে আল্লাহ পাক এই এলাকার মানুষের পাপের কারণে কোনো গজব আযাব যদি আসার থাকে, আল্লাহ পাক কোরআনের তেলাওয়াতের বদৌলতে ওই আযাব গজব নিয়ে অন্য এলাকায় পালায়। সুবহানাল্লাহ। মূল্য দিয়েন, মূল্য দিয়েন, এত কষ্ট করে আসে।